আমরা আমাদের গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের রিসোর্স পারসন সাজেদ রহমান বকুল ভাই, যমুনা টেলিভিশনের প্রতিনিধি, ওনার মাধ্যম থেকে আমরা গোপনে তথ্যটা পাই এবং গতকাল রাত্রে 10টার দিকে আমরা আমাদের গ্রিন ওয়ার্ল্ডের ভলেন্টিয়াররা, প্রশিক্ষিত ভলেন্টিয়ারদের সহ আমরা দিয়ে উদ্ধার করি এবং এটি আসলে একটি বন্য প্রজাতি। এইটার মূলত ফিজেন্ট বলি, কিন্তু ফিজেন্টের এশিয়া মহাদেশের অনেকগুলো জাত আছে আর কি। ধনিক শ্রেণীটা মূলত এটা আর কি পোষে আর কি। তো এটা বিভিন্নভাবে চলে আসে। তো তিতির, ময়ূর, কোয়েল যেগুলো আছে এগুলি সমগোত্রীয় একটা পাখি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এটি উদ্ধার করা, যেখান থেকে উদ্ধার করি সেখানে ওনারা আজ থেকে 4 দিন আগে কিন্তু ধরেছিল। ধরার পরে ওরা খাঁচায় বন্দি করে রাখে এবং এই তথ্যটা পাওয়ার পরে আমরা সেখান থেকে নিয়ে আসি এবং তিনি খুব আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। আজকে আমরা কনজারভেটর অফ ফরেস্ট সিএফ ASM জহিরুদ্দিন আকন স্যারের কাছে আমরা এটি হস্তান্তর করব এবং এই গ্রিন ওয়ার্ল্ডের এই অপারেশন যখন আমরা গতকাল রাত্রে করি সেখানে ASM জহিরুদ্দিন আকন কনজারভেটর অফ ফরেস্ট এবং চট্টগ্রাম আমাদের ফরেস্ট একাডেমির পরিচালক মোল্লা রেজাউল করিম স্যার আমাদেরকে সার্বিক দিক নির্দেশনা দেন এবং আমাদের প্রশিক্ষিত ভলেন্টিয়াররা আমরা এটি উদ্ধার করেছি। আমাদের বক্তব্য হচ্ছে যে বন্যপ্রাণী বাঁচাতে হবে এবং মানুষকে সচেতন করার জন্য আমাদের মিডিয়া এবং পরিবেশ কর্মী এবং পরিবেশবাদী সংগঠনগুলো যারা আছে, বন্যপ্রাণী জীববৈচিত্র্য নিয়ে কাজ করে, তাদের সকলকে একসাথে আমাদের কাজ করার প্রয়োজন আছে। এই পাখিটা মূলত বাংলাদেশের পাখি নয়, বাংলাদেশের এটা পরিযায়ী পাখিও না। এই পাখিটা মূলত ল্যান্ড বার্ড বলে। ল্যান্ড বার্ড হলো যে পাখিগুলো মাটির উপর দিয়ে চলাচল করে কিন্তু খুব বেশি উঠতে পারে না, এরকম একটা পাখি। এই পাখিটার আবাসস্থল মূলত নেপালে কিছু আছে এবং জাপান, এই দক্ষিণ এশিয়ার ভিতরে নেপাল, জাপান এবং মায়ানমারে কিছু এই পাখিগুলো দেখা যায়। মূলত এই পাখিটা ফিজেন্ট গ্রুপ, সায়েন্টিফিক ফিজেন্ট গ্রুপ, এই ফিজেন্ট গ্রুপের একটা পাখি। এই পাখিটা মূলত ময়ূর গোত্রীয়। আপনারা জানেন ময়ূর যে ফ্যামিলির অন্তর্গত, ময়ূরের একটা পেখম থাকে, ময়ূরের মেল ফিমেলে অনেক মানে চমৎকার করে তাদের চেহারার সৌন্দর্য থাকে। এই পাখিটাও দেখতে একেবারেই সেই রকম ময়ূরের মতোই। আর আমরা যে পাখিটা পেয়েছি এটা কমন ফিজেন্টের অন্তর্গত এবং এই কমন ফিজেন্টের সায়েন্টিফিক নাম হচ্ছে ফেজিনাস কলচিকাস, এটা সায়েন্টিফিক নাম। তো মূলত এই পাখিটা বাইরের দেশের পাখি, আর বাইরের দেশের পাখিগুলোকে বাংলাদেশে তখনই আমরা অনুমতি দিলে সাইট্রিসের অন্তর্ভুক্ত করি। সাইট্রিসের যদি শিডিউলভুক্ত থাকে, সাইট্রিস 1, 2, 3 যদি হয়, তাহলে আমরা সেটাকে বাংলাদেশে মানে বন বিভাগের অনুমোদন ছাড়া বাংলাদেশে এটাকে কেউ আমদানি করতে পারবে না। আর সাইট্রিস 2 যদি হয় তাহলে সেখানে পারমিশনের কোনো বিষয় নাই। আমরা এটা সাইট্রিসের অন্তর্ভুক্ত একটা পাখি। এই পাখিটাকে মূলত আমরা প্রকৃতিতে ছেড়ে দিতে পারি না। এই সাইট্রিসের যেটা অনুমোদিত সেগুলোকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া যাবে না। এখন আমরা আপনার এই পাখিটাকে আমরা গ্রিন ওয়ার্ল্ড ফাউন্ডেশনের কাছ থেকে আমরা এটাকে বন বিভাগের কাছে তারা হস্তান্তর করছে। আমরা ধন্যবাদ জানাই গ্রিন ওয়ার্ল্ড ফাউন্ডেশনকে এবং তার সকল কর্মী বাহিনীকে যারা এই কাজগুলো করছেন। আর আমরা এটাকে পরবর্তীতে বন অধিদপ্তরের মাধ্যমে যেখানে এটাকে রাখলে সুবিধা হবে আমরা তাদের সাথে আরো এক্সপার্টদের সাথে কথা বলে আমরা সেখানে পৌঁছাই দেব।